হ্যালো, আমরা এখন সামার ক্যাম্পের জন্য গ্রাউন্ডে যাচ্ছি। আমাদের কিছু এখন ফ্রেন্ডলি ম্যাচ আছে। তো আমরা লাতপাঞ্চারে এসে যে হোমস্টেটাতে রয়েছি সেটা তোমাদেরকে দেখাই। এই হোমস্টেটাতে আমরা রয়েছি। আগামী দুদিন এই হোমস্টেতে এখনও থাকবো। হোমস্টেটার নাম হলো নেচার্স ল্যাব হোমস্টে বাই জুনেস গুরুং। সবাই দেখে নেবে, আমি একটু জুম করে দিলাম। এই যে আমার ম্যাডাম, আমার বাবাই চলে এসেছে, দুজনেই জ্যাকেট ট্যাকেট পরে। হোমস্টেটা দারুণ, মানে এই আমরা এই একদম উপরে টপে রয়েছি, আর ওখান থেকে মানে বিউটি জাস্ট দারুণ। ওই দেখা যাচ্ছে তিস্তা নদীটা দেখা যাচ্ছে ওখান থেকে। এই যে আশেপাশে অনেক হোমস্টে আছে, এখানকার সব না হোমস্টেই হয়। হোমস্টেটা দারুণ অ্যাকচুয়ালি। আমরা সে একদম টপে রয়েছে উপরে। চলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা যে ভিডিওটা দেখছো সরাসরি একদম লাতপাঞ্চারের মাঠ থেকে। তো বলে রাখি তোমাদের সবাইকে, লাতপাঞ্চার হলো একটা দার্জিলিং শহরের একটা ছোট্ট গ্রাম, যে গ্রামের মধ্যে একটা 8 সাইডের মাঠ আছে। ছোট্ট পাহাড়ের উপরে ছোট্ট একটা 8 সাইডের মাঠ আছে, যেই মাঠে আমাদের একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল আমাদের এই স্বপ্ন শুরু শেফালি বসু স্বপ্ন শুরু ফুটবল একাডেমির ওনার কালু স্যার এবং লাতপাঞ্চারের ফুটবল একাডেমি ওনার বান্তা স্যার। প্রত্যেক বছরই এই ক্যাম্পটাতে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। এই বছরে আয়োজন করা হয়েছিল আন্ডার 18 এই দুটো ছেলেদের এই ম্যাচ ছিল, ছেলেদের টুর্নামেন্ট ছিল, আর মেয়েদেরও একটা টুর্নামেন্ট ছিল। তাছাড়া 40+ অ্যাবভ 40+এরও একটা টুর্নামেন্ট হয়েছিল, দিচ্ছি অনেক পরে। তো আমাদের এই টুর্নামেন্ট যে আয়োজন হয়েছিল, তো আন্ডার 14-এর যে টুর্নামেন্ট হয়েছিল সেই টুর্নামেন্টটা অ্যাকচুয়াল লিগ সিস্টেমে হয়েছিল। লিগ সিস্টেমে হওয়াতে এই প্রথম দিনকার তো আমরা আন্ডার 14 আমাদের টিম, মানে কলকাতার শেফালি বসু স্বপ্ন শুরুর টিম জিতেছিল। তারপরের দিন খেলা একটা ড্র হয়েছিল, আর একটা ওরা জিতেছিল, মানে লাতপাঞ্চার একাডেমি জিতেছিল, যার ফলে এই টুর্নামেন্টের আন্ডার 14 টুর্নামেন্টটা ড্র হয়ে গেছিলো। আর আন্ডার 17 বা আন্ডার 18-এর যে টুর্নামেন্টটা, সেটাতে কলকাতার টিমটা লাতপাঞ্চার টিমের কাছে দুদিনই হেরেছিল, মানে 2-0-তে হেরেছিল। তো 2-0-তে হারার পরে তো 3 নম্বর খেলাটা আর করা হয়নি, বা করার সময় পাওয়া যায়নি। কিন্তু শেফালি বসু স্বপ্ন শুরুর যে মেয়েদের টিমটা, সেই মেয়েদের টিমটা তো দারুণ পারফরমেন্স করেছিল, দারুণ। এক কথা বলতে পারো যে মানে চোখে না দেখার মতো এত সুন্দর পারফরমেন্স করেছিল। চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। তো প্রথম দিনকার মেয়েদের যে টুর্নামেন্ট হয়েছিল, সেই টুর্নামেন্টের যে খেলাটি হয়েছিল, সেই খেলাতে মেয়েরা প্রথম খেলা জয়লাভ করেছিল। আর দ্বিতীয় দিনকারও যে মেয়েদের খেলাটা জয় হয়েছিল, তো মেয়েদের সেই দ্বিতীয় খেলাটাতেও মেয়েরা জয়লাভ করেছিল। তো 2-0-তে জয়লাভ করে গেছিলো বলে সিরিজ জিতে গেছিলো, মানে 3 ম্যাচের খেলা চলছিল। তো ওই জন্য 3 নম্বর খেলাটা হয়নি। আর তাছাড়া যে আমাদের 40 যে টুর্নামেন্টটা হয়েছিল, সেই টুর্নামেন্টে তো মানে কালু স্যার ভার্সেস বান্তা স্যার, এই অ্যাকচুয়াল কালু স্যার ভার্সেস বান্তা স্যারই হয়েছিল, কিন্তু বান্তা স্যার তো আমাদের টিমেই খেলছিল। তো বান্তা স্যার আমাদের টিমে খেলছিল, কিন্তু ওদের যে লাতপাঞ্চারের যে 40 টিমটা, সেই টিমটা তো দারুণ। তাও আমরা এই টুর্নামেন্টে 2-0 গোলে জয়লাভ করেছিলাম। তো এই টুর্নামেন্টে একটি গোল আমি করেছিলাম, আর একটি গোল কালু স্যার করেছিলাম। তো বলে রাখি, এখন আমার মেয়ে এই কালু স্যারের কাছেই প্র্যাকটিস করছে। তো আমি অনেক বছর আগে, সম্ভবত 2017 সালে
আমিও এই কালু স্যারের কাছেই প্র্যাকটিস করতাম বা প্র্যাকটিস করেছিলাম। তো কালু স্যারের একটি ক্লাব ছিল, ফিফথ ডিভিশন একটি ক্লাব ছিল, সেই ক্লাবের হয়ে আমি ফিফথ ডিভিশন ক্লাবেও খেলেছিলাম। তো বলে না যে স্যারদের কাছ দিয়ে শেখার কোনো শেষ নেই, তো সেই স্যারের কাছ থেকে যেমন আমি শিখেছি, সেই স্যারের কাছ থেকে আমার মেয়েও শিখছে। বর্তমানে এখন মেয়ে আমার এই সেফ আলী বসু স্বপ্নসূরি একাডেমিতেই খেলছে, সম্পূর্ণ কালু স্যারের তত্ত্বাবধানে। তো কালু স্যারের সাথে আরও যে স্টাফরা রয়েছে, যেমন কালু স্যার, গুণী স্যার, সঞ্জয় স্যার, দেবু স্যার, আরও তারপরে সূর্য স্যার, তো এরা মানে পুরো স্যার কালু স্যারকে অনেক রকমভাবে হেল্প করে। তো এই প্রথমবার আমি এইরকম কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লাগলো। মানে এক টুকরো গ্রামের মধ্যে, একটা ছোট্ট একটা গ্রামের মধ্যে একটা পাহাড়ের উপরে যে মাঠ কীরকম হয়, মাঠটা পুরো ছিল বালি কাঁকুড়ে মাঠ, যেহেতু পাহাড়ের উপরে মাঠ, বালি কাঁকুড়ে মাঠ। আচ্ছা, মাঠটাতে 8 সাইড খেলা যেত, 8 সাইড টুর্নামেন্টের মাঠ। ওই দেখো কেউ একজন মেরে ফেলে দিল, হ্যাঁ এগেন্স্ট টিমের প্লেয়ার একজন মেরে ফেলে দিল। এই আমার পায়ে এখন বল। আমি সাইড ব্যাক খেলছিলাম, তো সাইড ব্যাক খেলতে খেলতে আমি যতটা পারছিলাম উঠে যাচ্ছিলাম, আবার কখনো নিচেও নেমে এসে খেলছিলাম। তো অরেঞ্জ জার্সি পরে যে টিমটা খেলছে সেটা হলো লাতপাঞ্চার, দার্জিলিং শহরে লাতপাঞ্চারের টিম। আর ব্ল্যাক ইয়েলো জার্সি পরে যে টিমটা খেলছে সেটা হলো কলকাতা সেফ আলী বসু স্বপ্নসূরির টিম। ও সবথেকে ভালো জিনিস হলো এই খেলাতে কিন্তু অফসাইড ছিল। আমরা কিন্তু সচরাচর কলকাতায় এরকম অফসাইড খেলি না, কিন্তু লাতপাঞ্চারের একটা বৈশিষ্ট্য হলো যে ওরা সবসময় কিন্তু অফসাইডেই খেলে। ওদের লাইন্সম্যানগুলো ঠিকঠাক কাজ করছিল, কোনো লাইন্সম্যানগুলো কিন্তু ছিল দেখার মতন। সব ওখানকার ছোটো ছোটো খুদে যে প্লেয়াররা খেলে, ওখানকার যে প্লেয়াররা খেলে তারাই কিন্তু লাইন্সম্যানের ভূমিকায় ছিল। তো লাইন্সম্যান কিন্তু খুব ভালোভাবেই তারা নিজের দায়িত্ব পালন করছিল। তো পুরো খেলাটা দিয়ে, শুধু বাচ্চাদের খেলাটা বলে বা বড়দের খেলাটা বলে না, টোটাল টুর্নামেন্টটাতে কিন্তু অফসাইড রুল পালন করেই খেলা হয়েছে। এরকমই হওয়া উচিত, এইরকমই অ্যাকচুয়াল খেলা কিন্তু এরকমই হওয়া উচিত, যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল যে কোনো খেলাই তো অফসাইড রুল পালন করেই হয়। তো নর্মাল যে কোনো খেলাকেই কিন্তু অফসাইড রুল পালন করেই খেলা উচিত। তো পুরো যেরকমভাবে ন্যাশনাল খেলা বা বলো ফিফা মানে আইএফএর যে খেলা হতে হয়, সেই যে রুলে হয় সেই রুলেই খেলাটা আমাদের হয়েছিল। তো আমাদের তো এই খেলাতে আন্ডার 17 টিমটা জয়লাভ করতে পারি, এই জন্য আমাদের একটুখানি মনটা একটু খারাপই ছিল। তাছাড়া আমাদের আন্ডার 40 বলছি, সরি, মানে 40+ টিম প্লাস মেয়েদের টিম, এই দুটো তো জয়লাভ করেছেই, তার সাথে সাথে আন্ডার 14 যে টিমটা তারা জয়লাভ করেনি, কিন্তু খেলাটা ড্রতে ছিল। ওটাতে সময়ের অভাবে লাস্ট একটা ম্যাচ করা হয়ে ওঠেনি, একটা ম্যাচ ড্রই হয়ে গেছিলো। একটা ম্যাচ জয়লাভ করেছিলাম আমরা, একটা ম্যাচ লাতপাঞ্চার জয়লাভ করেছিল, আর একটা খেলা ড্র হয়েছিল আন্ডার 14। যাই হোক, এই 5 দিনের যে সামার ক্যাম্পে যে 3 দিন খেলাটা হয়েছিল, সেই 3 দিন কিন্তু আমরা দারুণভাবে এনজয় করেছি। আমরা এই খেলাতে যেমন ওয়েদারটা দারুণ, মানে বৃষ্টিও যেমন পেয়েছি, রোদও যেমন পেয়েছি। আর সবথেকে বড় কথা যে 2-2:30টার সময় যখন খেলাটা শুরু হচ্ছে তখন প্রচুর পরিমাণে রোদ, কিন্তু সেই রোদ কিন্তু আমাদের কারোর গায়ে লাগছে না, মানে মনোরম আবহাওয়া। পাহাড়ের উপরে ফুটবল খেলার একটা মনোরম আবহাওয়া। সবথেকে আরেকটা কথা বলে রাখি, যেটা না বললেই নয়, মানে আমাদের সমতল মানে মাটির মাঠে খেলা, সমতলে খেলা আর পাহাড়ের খেলার মধ্যে কিন্তু অনেক পার্থক্য, যেটা আমি বাইরে থেকে মানে বুঝতে পারছিলাম না,
যে ওরা কেন এরকমভাবে হাঁপিয়ে যাচ্ছে, আমাদের ছেলেরা কেন বা মেয়েরা কেন হাঁপিয়ে যাচ্ছে বা কেন অত স্পিডটা কমে যাচ্ছে কেন। আমি যখন নামলাম খেলাতে তখন বুঝতে পারলাম যে কেন ওরা সবাই খেলাতে অসুবিধা হচ্ছে। পাহাড়ের উপরে খেলা দমের একটা আলাদা ঘাটতি থাকেই। তো এই ফুটবল খেলাটাকে দারুণভাবে আমরা সবাই এনজয় করেছিলাম। আরও জিনিস যেটা না বললেই নয়, ওখানকার যে বলে না যে ফুটবল খেলার 12তম মানে 13তম যে লোক হলো মানে দর্শক, প্রচুর দর্শক ছিল। সে আমাদেরও দর্শক যেরকম ছিল, লাতপাঞ্চারেরও দর্শক ছিল। আমাদের তো যেহেতু ক্যাম্পে অনেকে গেছিলো, 60 জন মতন ক্যাম্পে গেছিলো, তো তার মধ্যে তো সবাই আর দর্শক খেলোয়াড় নয়, কিছু গার্জেনরা গেছিলো। এবার যারা আমাদের গার্জেনরা গেছিলো তারাও দর্শক হিসেবে ওখানে একটা বসার মতন স্টেডিয়াম ছিল, মানে স্টেডিয়াম মতন ছিল, একটা বসার জায়গা ছিল। তো ওইখানে সবাই বসে আমাদেরকে সবাই সাপোর্ট করেছে। লাতপাঞ্চারের যে সমস্ত দর্শকরা ছিল তারাও সাপোর্ট করেছে, তারা খুব হেল্পফুল। তারা যেরকম জল এনে দেওয়া থেকে শুরু করে খেলতে গেলে যে কোনো প্লেয়ারের জল বা কোনো প্লেয়ারের চোট লেগে যাওয়া থেকে শুরু করে সব কিছুতেই ওরা নানা রকম খুব ভালোভাবে সাপোর্ট করেছে। এই একটা কথা কি বলুন তো, যেটা দুটো টিমের বন্ডিং না থাকলে কখনো এত বড় টুর্নামেন্টকে করা যায় না, মানে এই জিনিসটা সম্ভব নয়। তো বান্তা স্যার আর কালু স্যার দুজনকেই অসংখ্য ধন্যবাদ। দুজনেই এই টুর্নামেন্টটাকে সফলভাবে পরিচালনা করে শেষ করেছিলেন। এবং মানে এত সুন্দর পরিবেশে এই এত সুন্দর টুর্নামেন্ট করাটা খুব মানে কষ্টকর। যাই হোক, ম্যানেজেবলটা খুব ভালো। ওখানকার যে লাতপাঞ্জার যে সমস্ত বান্তা স্যার ছাড়া আর যে সমস্ত স্যারেরা আছে তাদের সবার নামটা আমি ঠিক জানি না, তো সবাই খুব হেল্পফুল। সবাই এই খেলাটাকে নিয়ে তারা নিজের হাত বাড়িয়ে দিয়েছে। তো এইরকমভাবে খেলাতে হার জিত তো থাকবেই, টাকা পয়সা প্রাইজ মানি যাই হোক না কেন বা যে কোনো প্রাইজ, সেটা বড়ো কথা নয়। এই যে সমস্ত ছোট ছোট ছেলেরা বা ছোটো ছোটো মেয়েরা যে ওরা ওই অত দূর গিয়ে ফুটবল খেলে, এই একটা মানে কি বলবো, একটা ফুটবল খেলে নিজের একটা পরিচয় তৈরি করা বা নিজেকে ওখানে নিজেদের ওই পরিবেশের সাথে খাপে মেলানো, এটাও একটা কিন্তু বড় কাজ। তো এই সমস্ত জিনিসটাই হয়েছে কিন্তু আমাদের এই কালু স্যার এবং বান্তা স্যারের জন্যই। এরা দুজন ছিল বলেই কিন্তু এই পুরো খেলাটাকে অর্গানাইজ করা গেছিলো।